ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি মহাকাশযান নির্মাণ কারখানায় রাসায়নিকবাহী ট্যাঙ্ক বিকল হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে ট্যাঙ্কটি ফেটে যাওয়া বা ভয়াবহ বিস্ফোরণের আশঙ্কায় ওই এলাকার 40,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অগ্নি নির্বাপক কর্মীরা যান্ত্রিক উপায়ে পানি ছিটিয়ে ট্যাঙ্কের তাপমাত্রা নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। আজ শনিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিকল হওয়া ওই ট্যাঙ্কে প্রায় 7,000 গ্যালন মিথাইল মেথাক্রাইলেট নামের একটি অত্যন্ত দাহ্য ও উদ্বায়ী রাসায়নিক রয়েছে। এটি মূলত প্লাস্টিক এবং বিমান বা মহাকাশযান নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়। গত বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতির সৃষ্টি হলেও গতকাল শুক্রবার ম্যানুফ্যাকচারিং কোম্পানির পক্ষ থেকে নতুন তথ্য পাওয়ার পর বিস্ফোরণের ঝুঁকি বাড়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটির ডিভিশন চিফ ব্রেট কোভি বলেন, আমাদের সামনে দুটি পরিস্থিতি ছিল, হয় ট্যাঙ্কটি ফেটে গিয়ে রাসায়নিক ছড়িয়ে পড়বে, না হয় এটি বিস্ফোরিত হয়ে আশপাশের অন্য ট্যাঙ্কগুলোকে ঝুঁকিতে ফেলবে। কিন্তু এই দুটি পরিণতির কোনোটিই আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের পুরো দল স্থানীয়, আঞ্চলিক এবং জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রাখছে, যাতে কোনো বিস্ফোরণ ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়। দূর থেকে যান্ত্রিক ডিভাইসের সাহায্যে পানি ছিটিয়ে তাপমাত্রা স্থিতিশীল রাখা হয়েছে। অরেঞ্জ কাউন্টির স্বাস্থ্যসেবা সংস্থার কর্মকর্তা ডক্টর রেজিনা চিনসিও কং জানিয়েছেন, এই রাসায়নিকের বাষ্প বাতাসে ছড়িয়ে পড়লে দীর্ঘমেয়াদে তা মানুষের ফুসফুস ও শ্বাসনালীর মারাত্মক ক্ষতি করতে পারে। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী যন্ত্রে ক্ষতিকারক বাষ্পের উপস্থিতি পাওয়া যায়নি। গার্ডেন গ্রোভ পুলিশ প্রধান আমির এলফাররা জানিয়েছেন, প্রায় 1,32,000 বাসিন্দার এই শহরের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রায় 40,000 মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঝুঁকিতে থাকা এই বাসিন্দাদের মধ্যে প্রায় 15% মানুষ এখনও নিজেদের ঘরবাড়ি ছেড়ে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। দুর্গতদের জন্য গার্ডেন গ্রোভ এবং পার্শ্ববর্তী অ্যানাহেম ও সাইপ্রেস শহরে 3টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।